হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি গ্যাংটক গেছিলাম। এটা এনজিপি, হাওড়া থেকে এনজিপি হয়ে আমি গ্যাংটক গেছিলাম। অপূর্ব একটা জায়গা, অপূর্ব শহর, মানে কি বলবো, এতটাই ক্লিন সিটি বলার মতো না। এটা আমাদের ডে 4। আরে বাবা, আমার ছেলেই বলে দিচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে আমাদের গ্যাংটকের গাড়িটা এখন ঢাল দিয়ে এখন সবে নাম ব্যাক বাংলা হয়ে গেল, এইটা বাজি হয়ে গেল। আজকে 4th ডে। তো আজকে দেখো আমরা গ্যাংটকে সাইট সিন করতে যাব, ওই জন্য যাচ্ছি। এই দেখো অপূর্ব বক বক করছে আমার ছেলে। এই যে সামনে হাজবেন্ড বসে আছে, আর ওই একটা গাড়ি যাচ্ছে, ওটাতে মানে এখানে সব ছোটো ছোটো গাড়ি, ওখানে একটা গাড়ি যাচ্ছে, আমাদের ফ্যামিলির লোক রয়েছে। আর কি খাওয়া দাওয়া করবো সবই শেয়ার করব, দেখতে থাকো। এই দেখো গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে গুরুদুয়ারা ওদের ওখানে। এটা হচ্ছে গুরুদুয়ারা। এটাতে আমরা একটা ফলস দেখতে যাচ্ছি, কি ফলস জানি না, দেখি। এই দেখো এখান দিয়ে এগুলো, এইটা কি ব্রিজ, এখান দিয়ে সব গাড়ি পারাপার হচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বনজাকরি ফলস এনার্জি পার্ক। বনজাকরি, ওয়েলকাম। এখানে টিকিট কাটতে হচ্ছে। কত টাকা? 70 টাকা টিকিট, 70 রুপিস মনে হচ্ছে। এখানে যাব আমরা, এই ফলস দেখতে যাব। দেখতে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বন্ধুরা, তোমরা দেখতে থাকো। গ্যাংটকের সাইট সিনে এসে ছবি না তুললে হয়। দেখো, বনজাকরি ফলস, সিকিম, অসাধারণ একটা ফলস। ওপর থেকে যখন ঝর্ণার জলটা পড়ছে, এরকম ছবিগুলো সবাই নিচ্ছিল। তাই জন্য সেই পোজ দিয়ে আমরা দাঁড়িয়ে নানান রকম ছবি তুলেছিলাম। এটাই তো স্মৃতি হয়ে থাকবে। অসাধারণ লাগছিল ওপর থেকে যখন ঝর্ণার জলটা পড়ছে, মারাত্মক ঠান্ডা অনুভব হচ্ছিল। সেই তবুও এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আরও ওপরে উঠেছিল, আমরা তখন আর ওপরে উঠলাম না। আবার এখানে বোটিং ছিল, দেখতে এলাম একটুখানি। বোটিং আমি করিনি, তবু দেখলাম, খুব ভালো লাগছিল পরিবেশটা। তারপরেই চলে গেছিলাম আমরা, এটা হলো বুদ্ধ মন্দির একটা, গ্যাংটকের এখানে বৌদ্ধ মন্দির। অসাধারণ দেখো দৃশ্যটা, চারিদিকের ছোট্ট ছোট্ট দেশলাই বাক্সর মতো নিচে ঘরগুলো, উপরে ঘর নিচে ঘর, মাঝে রাস্তা, আঁকা বাঁকা পথ, এত সুন্দর। আর পাহাড়ের গায়ে এরকম জঙ্গল, এত ভালো লাগছিল দেখতে। ওখানে বৌদ্ধ মন্দিরের কিছু কিছু ছবি নিয়েছিলাম দেখো। আর ভেতরেও ছবি নিয়েছি, অনেকেই ঢোকেনি ভেতরে, আমি তবু গিয়েছিলাম। যখন যাচ্ছি ফুল এনজয় করেছি। আমার শাশুড়ি মায়ের সাথে ছবি ছিল, এখানে একটা অপূর্ব ছবি নিয়ে তারপরেই চলে এলাম। দুপুরের লাঞ্চ, ডাল ভাত, শাক ভাজা, ফুলকপি আলু, এইসব নানান রকম খেলাম। ভেজ থালি ছিল। আমার একটা ছবি দেখলে তারপর ওখান থেকে চলে গেলাম আমরা গণেশ টক, এটা গণেশ মন্দির, এটা ভূত বাংলো। সব দেখার পরে তাশি ভিউ পয়েন্ট চলে এসেছিলাম। তাশি ভিউ পয়েন্টে আমি এখানে রানী রানী ভাব, দেখো এখানে সিকিমের ড্রেস পরেছিলাম, সিকিমের রানী ভাবের মতন। এত সুন্দর, আমার এনজয় হচ্ছিল, মনে একটা আলাদাই ফিলিংস কাজ করছিল। তারপরে নিজের কিছু ছবি না পড়া ননদের সাথে একটা ছবি নিয়ে নিয়েছিলাম, দুটো ছবি। আর নন্দাইও একটা ছবি তুলেছে আমাদের সাথে, আমার হাজব্যান্ড সাজেনি, ওখানে আমরা তুলেছি। তারপরে বুদ্ধ মন্দিরে একটা ছবি, এখানে আমার একটা ছেলের ছবি তুলেছিলাম। ওইখানে সমস্ত সাইট সিন কমপ্লিট করার পরেই তারপরে দেখো পাহাড় দেখতে দেখতে আবার আমাদের ফিরে আসার পালা। আমরা তখন সকালবেলা বেরিয়েছিলাম, তখন 9:30 বাজে বেরিয়েছিলাম। তো দুটো গাড়ি করতে হয়েছিল আমাদের, যেরকম ফ্যামিলি অনুযায়ী। তারপরে আমরা ওখানে বাইরেই তারপরে টিফিন লাঞ্চ সব সেরে নিয়ে সমস্ত সাইট সিন কমপ্লিট করে তারপরে আমরা চলে আসলাম, ফিরলাম। ধীরে ধীরে ফিরতে ফিরতে আমাদের একটু সন্ধেই হয়ে গিয়েছিল। সমস্ত পাহাড়ের আঁকা বাঁকা পথ, দুধারে জঙ্গল, এরকম দেখতে 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 চলে আসছিলাম। কি সুন্দর যে লাগছে পাহাড় রাস্তা যেতে যেতে। তারপরে দেখো আমরা চলে এলাম কোথায়, গ্যাংটকের এমজি মার্গ। ফেরার পথে ঢুকলাম, এখানে লেখা আছে ওয়েলকাম টু লালবাজার। এইখানটায় ঢুকছিলাম, তো কারণ এখানটায় একটু মার্কেট করব বলে, একটু অল্প স্বল্প যদি মার্কেট করে নেওয়া যায় বাড়ির জন্য, সেই কারণেই। এখানে কিছু কিছু ছবি দেখলাম, নিলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম।
তারপরে দেখো এখানে এই 1 জানুয়ারির সময় আমরা গিয়েছিলাম, সেই কারণে পুরো চারিধারটা লাইটিংয়ে ভর্তি আর এতটাই মারাত্মক ভিড় বলার মতো না। ভিড় ঠেলে ঠেলেই তারপর আমরা একের পর এক চলে গেলাম। আমরা প্রত্যেকেই গিয়েছিলাম একসাথেই। তারপরে দেখো এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা কাপড়, শীতেরই জিনিস বেশি। তোমরা ওখান থেকে যাই কিনবে না কেন ভীষণ কস্টলি, ওখানে কিন্তু খুব দাম। খুব আনন্দ করছি, ম্যালের ওপরই আমাদের হোটেল, তো ম্যালটা এখন ঘুরছি। তারপরে আমরা নিয়েছিলাম মোমো দেখো এত দিয়েছে, চাপে ভেঙেই গেছে। চাটনি দিয়ে গরম গরম মোমো খেলাম, এখানে একটু কেনাকাটা সারলাম। একটু দাম হলেও কিনতে তো ইচ্ছে করে, গ্যাংটকের স্মৃতি বলে কথা, তাই জন্য কেনাকাটার পর একটুখানি আবার ডিনারও করে নিলাম। ওখানে একটু তাড়াতাড়ি মানে এমজি মার্গটা বন্ধ হয়ে যায়, মানে ফাঁকা হয়ে যায় 9টার মধ্যেই, ওই জন্য আমরা ডিনারটা করে নিয়েছিলাম। গ্যাংটকের এই সাইট সিনের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই লাইক কমেন্টসে জানাবে। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকু অনুরোধ।